ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশ জুড়ে চলছে প্রার্থীদের প্রচারণা। ইসি বলছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে প্রস্তুত তারা। তবে নিজের ভোট এলাকা ও ভোটের দিনের পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন অভিনেত্রী শবনম ফারিয়া। পাশাপাশি ঢাকা ৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাসের ধৈর্য নিয়েও কথা বলেন এই অভিনেত্রী। হঠাৎ কেন এমন মন্তব্য করলেন ফারিয়া, জানাচ্ছেন শাহাদাত রিফাত। নাসিরউদ্দিন পাটোয়ারি যারা সমর্থক রয়েছিলেন, সেখানে যারা অবস্থান করছিলেন, তাদের উপরে কিন্তু এই হামলার ঘটনা ঘটে। সেখানে কিন্তু ডিম নিক্ষেপ এবং এই ঘটনায় আমরা লক্ষ্য করছি যে বেশ কয়েকজন কিন্তু আহত হয়েছেন। বাংলাদেশের সবচেয়ে বড় অন্যতম গডফাদার এবং ক্রিমিনাল নাম্বার 1 হলো মির্জা আব্বাস। হাতটা ভাঙে, এটাই সোশ্যাল মিডিয়ায় প্রথম দেখলাম, দেখলামও প্রথম জীবন। দেশের সব নির্বাচনী আসনকে ছাপিয়ে আলোচনায় ঢাকা ৮ আসন, যার নেপথ্যে হাদি হত্যা কিংবা পরবর্তী সময়ে অন্যান্য প্রার্থীদের নানা মন্তব্য ও কর্মকাণ্ড। আমি তো খুব ঝামেলায় পড়ে গেছে এখানে মির্জা আব্বাস। উনি তো আপনার হ্যাঁ গ্যাংস্টার আমার পুকুর। দিন যত যাচ্ছে ততই সংসদীয় আসনটি নিয়ে বাড়ছে নানা জল্পনা কল্পনা। একদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে ঘুরছে উদ্ভট সব ঘটনা, অন্যদিকে বিএনপি প্রার্থী মির্জা আব্বাসকে উদ্দেশ্য করে তার উস্কানিমূলক বক্তব্য। মির্জা আব্বাসের যে আমলনামা, এটা বাংলাদেশের সকল মানুষ জানে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। বিকারুন্নাসা নিয়ন্ত্রণ করে, সিদ্ধশরিত নিয়ন্ত্রণ করে, এগুলো তো ওপেন সিক্রেট, মানুষ জানে এগুলা। তারপরও একটা চোর, বাটপার, চিটার, ডাকাত, মাস্তান সে যদি বলে আমি ভদ্র মানুষ, তাহলে আমরা কোন সমাজে বসবাস করি? প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আক্রমণাত্মক বক্তব্য কিংবা নানা ঘটনায় দোষ চাপানো, সবকিছুতেই শুরু থেকে তেমন কোনো প্রতিক্রিয়া দেখাননি মির্জা আব্বাস। নির্বাচনী প্রচারণার উত্তাপের মাঝে এই বিএনপি নেতার ধৈর্য দেখে অভিভূত দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। আমাদের নেতাকর্মীরা অত্যন্ত সুশৃঙ্খল, শান্ত এবং তারা কোনো রকম উস্কানিতে পা দেবে না। এটা হলো আমাদের সবচেয়ে বড় বিষয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক দীর্ঘ স্ট্যাটাসে মির্জা আব্বাসের অসীম ধৈর্যের সাথে অভিনেত্রী তার প্রয়াত বাবার মিল তুলে ধরেন। ফারিয়া লিখেন, গত কিছুদিন নির্বাচনী প্রচারের বিভিন্ন ভিডিওতে মির্জা আব্বাস সাহেবের ধৈর্য দেখে বাবার কথা মনে পড়ছে। কেন মির্জা আব্বাসের ধৈর্য তাকে বাবার কথা মনে করিয়ে দিল, তার ব্যাখ্যা দিয়েছেন ফারিয়া। বেশ রসিকতার ছলে তিনি জানান, তার বাবা ছিলেন ভীষণ ঠান্ডা স্বভাবের মানুষ, কিন্তু মা ছিলেন ঠিক তার উল্টো। দাদির কড়া শাসনে বড় হওয়া বাবার জীবন কেটেছে মা, স্ত্রী ও 3 কন্যার শাসনে। ফারিয়া কৌতুক করে লিখেন, আমি প্রায় হাসতে হাসতে বলি, আমার বাবার তো জান্নাত অনেকটাই কনফার্ম। আমার বাবা এই দুনিয়ায় 41 বছর, আমার মাকে 62 বছর, তার মাকে এবং পরবর্তীতে তার 3 কন্যাকে, এই ভয়ঙ্কর 5 মহিলাকে হাসি মুখে সহ্য করে গেছেন। তার শাস্তি তো দুনিয়াতেই শেষ, আর কি শাস্তি পাবে? ফারিয়ার স্ট্যাটাসটি যে নিছকই মজা করে দেয়া এবং এর সঙ্গে রাজনীতি বা ধর্মের কোনো গভীর যোগসূত্র নেই তা মনে করিয়ে দিতেও ভোলেননি অভিনেত্রী। তিনি লিখেন, কেউ দয়া করে ধর্মীয় কিছু রিলেট করবেন না, এটা কোনো সিরিয়াস স্টেটমেন্ট না। অভিনেত্রী শবনম ফারিয়া অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে সবসময় সরব থাকেন। সমসাময়িক ইস্যু থেকে শুরু করে ব্যক্তিগত অনুভূতির কথাসহ নানা বিষয় নিয়ে খোলামেলা কথা বলতে বরাবরই সাহসী তিনি। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।